বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। এমতো অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতা বিরোধী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না। এর জন্যে যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি, যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা, এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে। আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি, এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে, সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে। আমরা বাংলাদেশে বিবদমান যত পক্ষ আছে, আদর্শিক পক্ষগুলো আছে, সে আদর্শিক দলাদলিতে আমরা লিপ্ত হতে চাই না। বাংলাদেশের জন্য সার্বিকভাবে আমরা একটি সেন্ট্রিস্ট মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চাই, যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। সেই স্বার্থকে জলাঞ্জলি দেবার যদি কেউ চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাই হবে আমাদের কর্তব্য, এবং বাংলাদেশের স্বার্থকে রক্ষা করাই হবে আমাদের জীবনের শপথ। শহীদদের, আহতদের যে মামলাগুলো আছে, সেটা নিয়ে একটা পক্ষ মামলাবাজি করবার চেষ্টা করছেন, এবং সেখানে আমরা পুলিশেরও কিছু সহায়তা বা নির্লিপ্ত থেকেও নীরব ভূমিকা রাখার আমরা ব্যাপারটা প্রত্যক্ষ করছি। এটা আমাদের শহীদদের যে চেতনা, একটা সুস্থ স্বাভাবিক একটা বিচার প্রক্রিয়া, একটা ফেয়ার বিচার প্রক্রিয়া, তার জন্য একটা বাধাস্বরূপ হিসেবে আমরা এটা দেখি। আবার দেশের বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো বেড়ে গেছে। বাংলাদেশ সরকার পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। তাদের কর্মকাণ্ড, কার্যকলাপ আমরা মাঝে মাঝেই খেয়াল করছি কিছু কিছু জায়গায়। যেমন ঢাকায় ব্যাংকে ডাকাতির যে ঘটনাটা ঘটেছিল, সেখানে তারা একটা শক্ত ভূমিকা নিতে পেরেছেন, কিন্তু এরকম অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলোতে এখন পর্যন্ত সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন খুব শক্ত কোনো ভূমিকা এখন পর্যন্ত নিতে পারেনি। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, যদি এই পুলিশ প্রশাসন কাজ না করতে পারে, তাহলে প্রয়োজনে পুলিশ প্রশাসনকে রিশাফল করা হোক। প্রয়োজনে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা শিক্ষিত, এই তরুণ যুবকদেরকে পুলিশ বাহিনীতে নিয়ে আসা হোক। তারা এই দেশের জন্য সর্বাত্মকভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী। কিছুদিন আগে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছিল, সে সময়টাতে সরকার কিছু সফলতার পথ দেখিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সয়াবিন তেল মার্কেট আউট হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি। এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। আমরা চাইব যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় যেসব প্রতিষ্ঠানরা আছেন, যারা দেশের মানুষের জন্য কমোডিটিগুলো আমদানি করে থাকেন, সরকার যেন তাদেরকে পর্যাপ্ত এলসি দেয়, এবং সেটা ন্যায্যতার ভিত্তিতে যেন হয়, যাতে করে আমাদের মানুষেরা নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যের কষ্টে তাদেরকে পড়তে না হয়।